আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বাংলাদেশের রাজনীতিতে কখন যে কি ঘটছে সেটা বলা বড় কষ্ট। আওয়ামী লীগের সরকারের সময় যেরকম বিএনপি অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছিলেন, ঠিক বর্তমানে এই যে 5 তারিখে দেশের সার্বিক পরিস্থিতি চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও কিছু সুবিধাভোগী নেতা এখন আবার বিএনপির মধ্যে মিশে যাচ্ছেন এবং তাদের যে চিরচারিত স্লোগান, সেই স্লোগান তারা ভুলে যান নাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়া সেই যুবদল নেতা বহিষ্কার। সুনামগঞ্জের দিরাইয়ে মত বিনিময় সভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় হাসমত আলী নামে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার 4 মার্চ সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার 3 মার্চ রাতে সুনামগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কলিম উদ্দিন আহমেদ লিমন ও সদস্য স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত আব্দুল হকের যৌথ স্বাক্ষরিত এক আদেশে হাসমত আলীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হাসমত আলী দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, আপত্তিকর স্লোগান দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেজন্য তাকে প্রাথমিকভাবে বহিষ্কার এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। গত 25 ফেব্রুয়ারি বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত বিএনপির মত বিনিময় সভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছিলেন তিনি। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সূচনা হয়। এ নিয়ে গণমাধ্যমকে হাসমত আলী বলেন, আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছি। সারা জীবন শহীদ জিয়ার আদর্শে বিএনপি রাজনীতিতে যুক্ত আছে। আমি 4 দিন ধরে জ্বরে ভুগছে, অসুস্থ শরীর নিয়ে মিটিং এ যাই, যা হয়েছে আমার অসাবধানতা বশত হয়েছে। একটা বিএনপির উনি নেতা, যিনি একটা পুরো বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন, তার মুখ দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, এটা কিসের ইঙ্গিত দেয়? একটা মানুষ, যদি উনি বলছেন উনি অসুস্থ হয়েছেন, একটা মানুষ অসুস্থ হলে কি এ ধরনের ভুল হতে পারে? তো আসলে এটা উনি সম্ভবত তলে তলে বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সাথে একটা যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং আওয়ামী লীগের হয়তো গোপনে বিভিন্ন মিছিল মিটিং এ উনি অংশগ্রহণ করেছেন এবং বিগত দিনে উনি যে এই গোপনে যে অভ্যাসটা গড়ে তুলেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, সেটা এখনো তার মস্তিষ্ক থেকে যায় নাই, যার ফলে আসলে সম্ভবত এমনটা হয়েছে। তো এইভাবে বিএনপি শুধু এই সুনামগঞ্জে তো একটা ঘটনা বেরিয়ে এসেছে, সারা বাংলাদেশে একই ঘটনা। বিএনপির অনেক সুবিধাবাদী নেতাকর্মী বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়েছিল। এখন আবার আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে তারা আবার সেই বিএনপিতে ফেরত আসছে এবং যার ফলে কিন্তু এই ধরনের আপনার হাস্যকর ব্যাপারগুলো ঘটছে। তো সামনে আশা করি আরো এই ধরনের টুইস্ট পাওয়া যাবে। ভালো থাকবেন সবাই।